বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউরোলজিক্যাল জরুরি রোগগুলির মধ্যে, দ্যাট ইজ ইউরোলজিক্যাল ইমার্জেন্সির মধ্যে টেস্টিকুলার টর্শন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের সাথে তাল মিলিয়ে এই রোগের ব্যবস্থা না নিলে অঙ্গহানি ঘটার সম্ভাবনা থাকে এবং পরবর্তী জীবনে একজন পুরুষ বন্ধ্যা হয়ে যেতে পারে। তাই টেস্টিকুলার টর্শন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রোগ। এ বিষয়ে জানার এবং রোগী এবং রোগীর গার্ডিয়ানদের জানার যেমন দরকার রয়েছে, সঠিক চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজন সময় মতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে তাই আমার বিষয় হচ্ছে টেস্টিকুলার টর্শন। এই রোগটি হঠাৎ করে অন্ডকোষের ব্যথা দিয়ে শুরু হয়। বিশেষত 5 থেকে 20 বছর বয়সের পুরুষ বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। যে এই বয়সটি কেন হয়ে থাকে? এই বয়সে লিঙ্গ এবং অন্ডকোষ বৃদ্ধি পেতে থাকে, কারণ এই বয়সে হঠাৎ করে শরীরের একজন পুরুষ শিশু, একজন বালক তার সাবালকত্বের দিকে ধাবিত হয় এবং সেই সময়ে কারণ তার টেস্টোস্টেরন হরমোন, পুরুষ হরমোনটি হঠাৎ করে বৃদ্ধি পায় এবং সেই সাথে তার যদি অন্ডকোষে টেস্টিস যে নালী দ্বারা শরীরের সাথে সংযুক্ত থাকে অন্ডকোষের ভিতরে, সেই নালীর যদি কোনো রকম জন্মগত ত্রুটি থাকে, তখন হয় কি টেস্টিস এবং টেস্টিসের নালী যেটা স্পার্মেটিক কর্ড, এই কর্ডটি যদি যথাযথভাবে অন্ডকোষের ভিতরে না থাকে, হঠাৎ করে খেলতে যাওয়া বা হঠাৎ করে কোনো মুভমেন্ট, শরীরের মুভমেন্ট বা খেলাধুলা বা এমনকি ঘুমের ভিতরেও অন্ডকোষের এই স্পার্মেটিক কর্ডটি প্যাচ খেয়ে যেতে পারে। প্যাচ খেয়ে যাওয়ার পরে এটা প্রথমে তার ভেনাস মানে ধমনীর রক্ত চলাচলকে ব্যাহত করে এবং ব্যাহত করতে থাকতে থাকতে একসময় আস্তে করে এটা ফুলতে থাকে এবং তারপরে এটা শিরা বা আর্টারি ব্লক করে দেয় এবং আলটিমেটলি টেস্টিস রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং এটা ইস্কিমিক নেক্রোসিস বা এটা নষ্ট হয়ে যায় টেস্টিসটি। সুতরাং সময় মতো এর ব্যবস্থা না নিলে টেস্টিস নষ্ট হওয়ার সম্ভাবনা এসে যায়। এখন কথা হলো লক্ষণগুলির মধ্যে আমরা আগেই বলেছি যে হঠাৎ করে খেলাধুলার সময় বা সার্টেন কোনো অ্যাবনর্মাল মুভমেন্টে বা ঘুমের মধ্যেও প্যাচ খেয়ে যেতে পারে। এখন প্রথমে লক্ষণগুলির মধ্যে প্রচণ্ড ব্যথা হবে। ব্যথা হওয়ার পরে আস্তে আস্তে অন্ডকোষটি ফুলতে থাকবে। ফুলতে একসময় অন্ডকোষের বা অন্ডথলি যেটা স্কোটামের কালার চেঞ্জ হয়ে যাবে। সেই সাথে রোগীর বমি ভাব, জ্বর এসে যেতে পারে, স্কোটাম ফুলে যেতে পারে। এক্ষেত্রে রোগীর যখনই ব্যথা শুরু হবে, যদি বাচ্চা হয় রোগীর গার্ডিয়ানকে অথবা রোগী নিজেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ যত তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হবে তত তাড়াতাড়ি টেস্টিস বা অন্ডকোষটাকে রক্ষা করা সম্ভব হবে। আমরা রোগী যখন এরকম কোনো কমপ্লেন নিয়ে আসে, আমরা চিকিৎসকরা বিশেষ করে ইউরোলজিস্টরা রোগীকে জিজ্ঞাসা করি যে কখন থেকে শুরু হয়েছে, কারণ এখানে সময়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রোগী প্রথম 4 ঘন্টার মধ্যে আসতে পারে এবং সেই 4 ঘন্টায় চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থা অনুযায়ী তার প্যাচ খাওয়া স্পার্মেটিক কর্ডটিকে যদি আনটুইস্ট করে দেওয়া হয় বা প্যাচকে খুলে দেওয়া হয়, তাহলে পুনরায় রক্ত চলাচল শুরু হয়ে অন্ডকোষটি রক্ষা পেতে পারে নষ্ট হয়ে যাওয়াটা থেকে। তারপরে যদি 4 ঘন্টার পরে আসলে, 12 ঘন্টার মধ্যে আসলে আনটুইস্ট করে বা অপারেশন করলে অন্ডকোষটা রক্ষা করার সম্ভাবনা থাকে। এখন আনটুইস্ট কিভাবে করবে? যদি অভিজ্ঞ ইউরোলজিস্টরা বাহিরে কোনো কিছু কাটাছেঁড়া না করেই, যেহেতু অভিজ্ঞ ইউরোলজিস্টরা জানেন যে কোন দিকে টুইস্ট হয়েছে বা প্যাচ খেয়েছে, সেক্ষেত্রে তারাই তাদের নির্দিষ্ট ম্যানুভার দিয়ে এটাকে আনটুইস্ট করে অন্ডকোষটা রক্ষা করতে পারেন। যদিও প্রচণ্ড ব্যথা থাকে, রোগী নিজে এটাকে হাত দিতে দেয় না, তাই এটা চিকিৎসকের জন্য অত্যন্ত একটি অসুবিধাজনক কাজ, যেখানে রোগীর কোনো সহযোগিতা পাওয়া যায় না। আর যদি আনটুইস্ট না করা যায়, তখন এটাকে সার্জিক্যাল প্রসিডিওরে চলে যেতে হয়। সাধারণত বাম পাশের অন্ডকোষটাই একটু ঝুলে থাকে বেশি। এই ঝুলে থাকে অন্ডকোষ টেস্টিকুলার টর্শন রোগটি বেশি হয়ে থাকে। ডান পাশেও হতে পারে, আবার যেহেতু বাম পাশে বেশি হয়, দুপাশেও টর্শন হতে পারে। সেক্ষেত্রে আরও ভয়াবহ রকমভাবে বন্ধ্যত্ব বা কমপ্লিকেশনের দিকে যেতে পারে। এখন কথা হলো, যখন চিকিৎসকের কাছে আসবে, চিকিৎসক সময় জানবে কতটুকু সময় পার হয়ে গেছে। যদি সময়ের মধ্যে থাকে, চিকিৎসক স্বাভাবিকভাবেই তার নর্মাল চিকিৎসার সাথে ব্যথা বেদনার ওষুধ, অ্যান্টিবায়োটিক যা যা করা দরকার তাই দিয়ে থাকেন এবং একটি পরীক্ষা দিয়ে থাকেন, যে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে অন্ডকোষের রক্ত চলাচল ঠিক আছে কিনা। সেটাকে আমরা কালার ডপলার স্টাডি অফ দ্য টেস্টিকুলার ব্লাড ফ্লো দেখার চেষ্টা করি
এবং রোগীর এই কালার ফ্লো স্টাডিতে দেখে তখন নির্ণয় করা হয় যে সত্যি সত্যি তার টেস্টিকুলার টর্শন হয়েছে, কনফার্ম করা হয়। এই লক্ষণটি শুধু অন্ডকোষের প্যাচ খেলে হয় না, অন্ডকোষের ভিতরে আরও কিছু অঙ্গ আছে, যেমন অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস, ইপিডিডাইমাস যদি অ্যাবনর্মালি ল্যাক্স থাকে বা ঢিলাভাবে অন্ডকোষের সাথে লেগে থাকে, সেখানেও প্যাচ খেতে পারে, সেক্ষেত্রেও একই রকম লক্ষণ দেখা দিতে পারে। আর অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিসের ক্ষেত্রেও একই রকম দেখা দিতে পারে, সেক্ষেত্রে তার লক্ষণগুলি বেশি প্রকট হয় না। যেমন শুধুমাত্র সরাসরি যখন টেস্টিকুলার টর্শনে স্পাউন্ডিক কর্ড মানে প্যাচ খেয়ে যায়, সেক্ষেত্রে টেস্টিসটা একটু উপরে উঠে যায়, প্রচণ্ড ব্যথা করে, ফুলে যায়, পরবর্তী জ্বর আসে এবং বমি সহ অ্যাবডোমিনাল বিভিন্ন সিমটম দেখা দেয়। এখন আমাদের কাছে আসার পর আমরা তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কালার ডপলার স্টাডি করে আমরা কনফার্ম করি যে এর টেস্টিকুলার টর্শন হয়েছে। তখন আমরা রোগীকে এবং রোগীর অভিভাবককে আমরা সরাসরি সার্জারি করতে বলি। এক্ষেত্রে যেটা হয়, রোগী এবং রোগীর অভিভাবক স্বাভাবিক কারণে সার্জারিকে অত্যন্ত ভয় করে। এক্ষেত্রে যদি সার্জন বা ইউরোলজিস্ট যথাযথভাবে রোগীকে বা রোগীর অভিভাবককে কনভিন্স না করতে পারে, মোটিভেট না করতে পারে, কাউন্সিল না করতে পারে, সেক্ষেত্রে ডিজাস্টারটা বেশি হয়ে যায়। আর যে রোগী যথাযথভাবে কনভিন্স বা কাউন্সিলড হয়, সেই রোগীগুলি সার্জারির ক্ষেত্রে দিকে সার্জারি করে আমরা টেস্টিসটা বা অন্ডকোষটাকে রক্ষা করতে পারি। এখন যদি এক পাশে অন্ডকোষ টর্শন হয় এবং সে যদি 4 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে আসে, সেক্ষেত্রে অপারেশন করে অন্ডকোষটা বের করে আনটুইস্ট করে এটা যদি ভালো থাকে তাহলে আমরা ফিক্স করে দেই, যাতে এটা ভবিষ্যতে না প্যাচ খায়। এবং সেভাবে একইভাবে যে অন্ডকোষটা কোনো প্যাচ খায় নাই বা কোনো রকম টর্শন হয় নাই, সে অন্ডকোষটাকেও আমরা দুটো অন্ডকোষকেই আমরা ফিক্স করে দিই। আর যদি দেখা যায় এটা কালো হয়ে গেছে অন্ডকোষটা এবং নষ্ট হয়ে গেছে, তখন এটাকে আর রক্ষা করার কোনো উপায় থাকে না, আমরা এটাকে অপারেশন করে ফেলে দিই এবং ভালো অন্ডকোষটাকে ভালোভাবে ফিক্স করে দিই, যাতে রোগীর ভবিষ্যতে তার বন্ধ্যত্বের দিকে না যায়। কারণ অন্ডকোষ থেকেই যে আমরা সঙ্গম পরবর্তী যে বীর্য উৎপাদন হয়, বীর্য বাইরে আসে, সেই বীর্যের মধ্যে শুক্রাণু থাকে এবং অন্ডকোষ থেকেই সেই শুক্রাণু তৈরি হয় এবং বাচ্চা উৎপাদনের ক্ষমতা থাকে। কিন্তু যখন অন্ডকোষই থাকবে না, তখন হয়তোবা তার বীর্য থাকবে, কিন্তু সেই বীর্য কোনো শুক্রাণু থাকবে না। সেই জন্য শুক্রাণু রাখার জন্য, বীর্যকে ফার্টাইল বা পুরুষকে বন্ধ্যত্ব থেকে রক্ষার জন্য আমরা অপর ভালো অন্ডকোষটিকেও অপারেশন করে ফিক্স করে দিয়ে থাকি। এক্ষেত্রে রোগীকে এবং রোগীর অভিভাবককে যথাযথভাবে কাউন্সিল করতে হবে, যাতে আমরা ভালো অন্ডকোষ, খারাপ অন্ডকোষ তো ফেলে দিলাম অপারেশন করে, কিন্তু ভালো অন্ডকোষ কেন আমরা অপারেশন করে তার যৌক্তিকতা রোগীকে যথাযথভাবে বোঝাতে হবে। তাই আমি অভিভাবকদের বলবো, টেস্টিকুলার টর্শন যে কোনো এক্সকটাল ইমার্জেন্সি বা যে কোনো অন্ডকোষে ব্যথা, হঠাৎ করে ব্যথা সহ ফুলে যাওয়ার কোনো সমস্যা দেখা দিলে বা কোনো রোগ দেখা দিলে অতি সত্বর আপনি আপনার নিকটস্থ ইউরোলজিস্টের সাথে কথা বলুন, দেখা করুন, আপনার বাচ্চাকে বা আপনার রোগীকে ভবিষ্যতের বন্ধ্যত্বের হাত থেকে রক্ষা করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।